ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে হচ্ছে 8:30। তো একটু আগে আমি বাইরে গেছিলাম, কারণ শীতের পোশাক ইস্ত্রি করতে দিয়েছিলাম। সঞ্জীবের কিছু জ্যাকেট ছিল যেগুলো বাড়িতে একদমই কাচা যায় না, সেগুলো সব ড্রাই ওয়াশে দিলাম। তারপরে আমি কিছু শাড়ি মার দিয়ে রেখেছিলাম, কেচে মার দিয়ে সেগুলোকে সব আয়রন করতে দিলাম। সেই ডেট দিয়েছে, এত দিয়ে সে ডেট দিয়েছে সেই 25 তারিখে। তো যাই হোক, ওটা এখন আমার দরকার লাগবে না। এই সমস্ত শাড়ি, জামা কাপড়, জ্যাকেট তো একদমই লাগবে না। সেই জন্য কোনো অসুবিধা নেই। 25 তারিখ কেন, আরও 2 মাস পরে দিলেও কোনো রকম কোনো অসুবিধা নেই। তো এখন থেকে যে ব্লগটা স্টার্ট করছি, আর আজকের এই ভিডিওটার মধ্যে তোমরা অনেক কিছু জিনিস জানতে পারবে, শিখতে পারবে। তো পুরো ভিডিওটা দেখো। আর এই ট্যাগলাইনে দেখেছো যে ইন্ডাকশান আমি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে পরিষ্কার করি। আর ইন্ডাকশানের মধ্যে একটা তেল চিটে ময়লা কিন্তু থাকে, যেহেতু রান্নাঘরে থাকে এক্সট্রা তেল ময়লা তো থাকেই। যতই রান্নাঘর পরিষ্কার রাখো না কেন, কিন্তু তেল ময়লা ঠিক হয়। আর আমাদের চিমনি নেই যেহেতু, আরও একটু বেশি তেল ময়লা হয়। সেই জন্য একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, যাতে জিনিসগুলো পরিষ্কার রাখলে কী বলো তো, টেকসইটা অনেক দিন ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে। আর ময়লা হয়ে থাকলে পর না, সেটা রান্না করতেও আমার ঠিক ইচ্ছা লাগে না। তো কীভাবে পরিষ্কার করছি সেটা অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। ঘরোয়া পদ্ধতিতে কোনো রকম কোনো খরচ লাগবে না, শুধু জাস্ট বুদ্ধির খেল, এছাড়া আর কিছুই নয়। ওটা আমি নিজেই বের করেছি কীভাবে পরিষ্কার করতে হবে। তো এটা কেউ বলেও নি আমাকে, আমি হয়েছে এটা দিয়ে করলে দেখলে কেমন কি হয়। তবে আমি এটা অনেকবার করেছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। সেই জন্যই তোমাদেরকে বলছি, যাতে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। কারণ আমি বলে দিলাম, তারপর তোমরা করলে সেটাতে হয়তো ক্ষতি হলো, সেটা কিন্তু একদমই নয়। তো আমি ওটা বহুবার করে পরিষ্কার করি এইভাবে। আর আমি অনেক দিন পরিষ্কার করিনি, কারণ তোমাদেরকে এই ভিডিওটা আনবো আর তোমাদের একটু সুবিধা হবে, সেজন্যই। তো আমি কালকে অবশ্যই দেখাবো তোমাদেরকে। আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, 8:30 বেজে গেছে। তো রুটি করব, তারপরে বাবার পায়ে কাঁটা ফুটেছে, সেই কাঁটাটা একটু বার করব। তো আমি কাঁটা বার করতে সত্যিই পারি না। চলো যাই। আর ঘরে দেখছো এরকম অবস্থা, আমি একটু আগে বেরিয়েছিলাম, বললাম আর দেখো এইদিকে সব দিক সব ছড়ানো, এগুলো সব গুছিয়ে তারপরে বাবার পায়ে কাঁটাটা বের করবো। আর বললাম তোমাদের যে কাঁটা বের করতে আমি একদম পারি না, কারণ ছুঁচ ফোটাতে আমি একদম মারাত্মক ভয় পাই। তো বাবা বলছে যে একটু কাঁটাটা বের করে দেখো, যদি সামনে থাকে তো বের করতে হবে। তো চলো যাই, কাঁটাটা বের করে দিন, তারপরে এসে গুছিয়ে তারপর বাকি কাজ শুরু করবো। রান্নাবান্না থাকবে। আর আজকে ভেবেছিলাম যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো, কিন্তু সকালবেলা আজকে যেহেতু রবিবার, তো সঞ্জীব এত বাজার নিয়ে এসে, তারপর 2-3 রকম মাছ ছিল, সে সমস্ত কাটা ধোয়া বাছা এই সমস্ত করতে করতে, প্লাস রান্না করতে করতে আর ব্লগ করা সত্যি সময় হয়নি। তো এখন একটু ফ্রি আছি, তো তোমাদের সাথে কথা বলছি। আর আমি কি রান্না করছি সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। কাঁটা বার করে চলে আসলাম, আর প্রথমবার আমি কাঁটা বার করানোর সাহস নিয়েছি, এবং প্লাস কাঁটাটা আমি বের করতে পেরেছি। ওর মধ্যে সেই কাঁটা নয়, ওটা কিছু কাঁচ টাচ ভাঙা এরকম আর কি ছিল। কারণ কেউ যদি কাঁটা বার করতে বলে, আমি সবার আগে দূর থেকে দেখে বলে দিই যে না, এর মধ্যে কাঁটা নেই। কারণ খোঁড়াখুড়ির মানে সেই আশপাশগুলো খুঁড়ে বার করতে হয়। ওই সমস্ত পায়ে যদি ফোটে, পায়ে তো শক্ত চামড়া, আমি ওসব পারি না। আগেই বলে দিই তোমার পায়ে কাঁটা ফুটেছিল, হয়তো বেরিয়ে গেছে, ঠিক আছে তোমার কাঁটা টাটা নেই, দেখিয়ে বলে দিই সবার আগে। কিন্তু আজকে দেখছি যে না, সত্যি খুবই কষ্টকর। আর কাঁটাটা না একটু দেখা যাচ্ছে, সেই জন্য আর কি রিস্কটা নিলাম। চলো দেখি পারি। তো সত্যি পেরেছি। তো এবার বাকি কাজগুলো করি। আর চলো দেখো, আমি বারান্দার মধ্যে কাজে কত জামা কাপড় কেচেছি। সেই সমস্ত জামা কাপড়গুলো এখনও পর্যন্ত এরমভাবে পরে না। লাইটটা জ্বালিয়ে দেখো, এইভাবে সব পরে কি কাণ্ড হয়ে রয়েছে। যেহেতু আমি বারান্দাটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, দেখো কী অবস্থা হয়ে রয়েছে। যাকগে, আর কি করব। আর ঘরের মধ্যে চলো দেখাচ্ছি। আর এখানে পিকু রাখা আছে, পিকুকে এখনও খাবার টাবার দেওয়া হয়নি। দেখো ঘরটার কী অবস্থা হয়ে রয়েছে। যত গুছিয়ে রাখার চেষ্টা করি, ততই বেশি আমার কেটে যায়। আর এইখানে এই ডাব্বাটা ভর্তি জামা কাপড় রয়েছে, এগুলো সব ইস্ত্রি হবে। কিছু ইস্ত্রি করতে দিয়ে এসে দেখলাম, তোমাদেরকে বললাম। আর এবার কম্পিউটারটা এখনও পর্যন্ত চাপা দেওয়া হয়নি এই সমস্ত। আর কম্পিউটার টেবিল নেল পলিশ হয়েছে, যেটা সঞ্জীব একদম অপছন্দ করে, যে তুমি এখানে কসমেটিক্সের জিনিস কিছু রাখবে না। তো যাই হোক, তো চলো কাজগুলো কমপ্লিট করে নিই। আর যেহেতু রবিবার, সব জামা কাপড় কেচেছি, অফিসে যাওয়ার সমস্ত জামা প্যান্ট সব কেচেছি। আর এগুলো পর্যন্ত দেখলে তোমাদের সব কিছু গোছানো হয়নি। তো আগে ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে বাকি কাজ। কারণ নাইটি আমার বেস্ট, নাইটি ছাড়া আমি সত্যি কিছু পরে থাকতে পারি না। এই সমস্ত চুড়িদার বলো, শাড়ি বলো, ভীষণ কষ্টকর, ভীষণ আমার খুব খারাপ লাগে। মানে এইটা জ্বালা সহ্য করবো না, বাকি সংসারে কাজ করব। সেই জন্য আগে নাইটিটা চেঞ্জ করে নিই, নাইটিটা পরে নিই, তারপরে কাজে লেগে যাবে।
এসেছি রান্নাঘরে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই যেটা অনেক উপকারে আসবে তোমাদেরকে। চলো, এটা হচ্ছে চালের গুঁড়ো, তো অনেকটা বেশি পরিমাণে রয়েছে। তো যেহেতু এখন গরম পড়ে গেছে আর পিঠেটা ভালো লাগছে না, আর পিঠে আমাদের ফ্রিজের মধ্যে কিছু রয়েছে, তো এই চালের গুঁড়োটাকে পোকা হয়ে যাবে কিন্তু বেশি চালের গুঁড়ো একইভাবে অনেক দিন রেখে দিলে পরে। সেই জন্য আমি শুধুমাত্র গরম করার মধ্যে কড়াটাকে একটু গরম করে নিয়েছি, নিয়ে ঢেলে দিয়েছি, দিয়ে হালকাভাবে একটু গরম করে নেব, নিয়ে ঠান্ডা করে আমি বয়ামের মধ্যে ভরে রেখে দেবো। তাতে দেখবে আর কোনো দিন পোকা হবে না, তুমি 1 বছর পর্যন্ত ইউজ করতে পারো, কোনো রকম পোকা হবে না। একদম হালকা কিন্তু গরম করে নেব, যাতে এর মধ্যে একটু রস থাকে, সেই রসটা যাতে শুকিয়ে যায়, কারণ ওই রসটা থাকলে পরেই পোকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। পোকা হবেই মানে আর কি, যদি তুমি এমনি রেখে দাও এই 1 মাস 2 মাস পরে কিন্তু পোকা হয়ে যাবে। আর যদি এইভাবে একটু গরম করে রেখে দাও তাহলে কোনো দিনই পোকা হবে না, অন্তত 1 বছর পোকা হবে না। আর এতটা চাল গুঁড়ো তো কত আর খাওয়া হবে, তাই না? অনেকটাই তো আছে, 1 কেজির মতো, 1 কেজির থেকেও বেশি। তো এইভাবে গরম করে আমি রেখে দেবো, দেন ঠান্ডা করে আমি কৌটোর মধ্যে ভরে রাখবো। চালের গুঁড়োটাকে হালকা করে গরম করে আমি বসিয়ে দিয়েছি ফ্যানের নিচে, যাতে ঠান্ডা হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো এবার তারপর কৌটোর মধ্যে ভরে রাখবো। তারপরে আমি আটা মেখে নিয়েছি, তো এগুলো রুটি করবো। আর দুপুরে কি রান্না করেছি চলো দেখিয়ে দিই। আজকে দুপুরে আমি এঁচোড় চিংড়ি করেছি, তো চিংড়িগুলো এখন দেখাই যাচ্ছে না, আর অনেকটা ছিল, পুরোটা শেষ, মোটামুটি শেষ হয়ে গেছে। আর এখানে রয়েছে কাতলা মাছের ঝাল করেছি দই দিয়ে, দুটোই দই দেওয়া আছে। আর এখানে ভাত আছে, ভাতটা গরম করবো, আটাটা মাখা রয়েছে, বললাম তোমাদের রুটি করবো। এছাড়া হয়েছিল মাছের টক, আর হয়েছিল লাউ পালং শাক। তো সেগুলো আজকে রাত্রে খাওয়া হবে না, তো সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি, খেয়ে নিয়েছি দুপুরে খাওয়ার পর সব রেখে দিয়েছি। এগুলো সব গরম করবো, রুটি করবো। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং, আজকে হচ্ছে পরের দিন সকাল। তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিলাম, তোমাদেরকে বলেছিলাম যে আবার তোমাদের সকালে দেখা হচ্ছে। তো এইমাত্র স্নান করে আসলাম, তো অনেকক্ষণই উঠে পড়েছি, উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে তারপর আজকে কাজটা উল্টো দিক থেকে শুরু হয়েছে। সকালবেলা ঝাঁট দিয়েছি, মুছেছি, তারপরে হাত পা ধুয়ে জামা চেঞ্জ করে নিয়ে তারপর আমি চলে গেছি রান্নাঘরে। রান্নাটা কমপ্লিট করে টিফিন, তারপর সঞ্জীবের অফিস ছিল, মানে অফিসে বেরিয়ে গেছে তাড়াতাড়ি 8টার সময়, সমস্ত রান্না করে দেওয়ার পরে তারপরে আমি এই মাত্র স্নানে গেছি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে টিফিন, কিন্তু আমার এখনও খাওয়া হয়নি। তো আমি পুজো দেবো, তারপরে আমি খাবো। এই মাত্র শ্যাম্পু করে আসলাম, আর আজকে নিচেই গেছিলাম স্নান করতে। তো বাথরুমটা কালকে পরিষ্কার করেছি, সেই জন্য শ্যাম্পু করে আর নোংরা করলাম না, সেই জন্য বলছি যাই নিচেটাই গিয়ে শ্যাম্পু করে আসি। তো এই মাত্র শ্যাম্পু করলাম, এবার একটু ক্রিম লাগাবো। আর আমাকে কমেন্টস করেছে সহেলি, তোমাকে বলি যে তুমি বলেছিলে যে কি ক্রিম আমি ইউজ করি। তো আমি সানস্ক্রিন ইউজ করছি, হচ্ছে লোটাসের সানস্ক্রিনটা আমি ইউজ করি, এটা আমার ভীষণ শ্যুট করে। তোমরা যদি অন্য কোনো ইউজ করে থাকো তো বেটার, মানে যদি শ্যুট করে ভালো, আর যদি না শ্যুট করে অন্য কোনো ক্রিম মানে সানস্ক্রিন তুমি এটা ইউজ করতে পারো। এটা মানে 100% মানে শ্যুট করে যায়। আমার অন্যান্য সানস্ক্রিন কিন্তু শ্যুট করে না, এটাই একমাত্র যেটা ইউজ করার পর আমার শ্যুট করে, স্কিনটা কালো হয়ে যায় না। অন্যান্য আমি দিয়েছি সানস্ক্রিন ইউজ করেছি, কিন্তু কি জানি কালো হয়ে যায়, রোদ্রে বেরোলে পরে সেই মুখটা কালো হয়ে যায়। এটাতে কোনো রকম কোনো প্রবলেম হয় না, ইউজ করতে পারো। সানস্ক্রিন আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, তো এবার আমি একটু সিঁদুর পরে নিলাম। তো হালকা করেই পরে, আজকে শ্যাম্পু করেছি, তখন চুলটা আঁচড়ানো হয়নি, তাই জাস্ট অল্প করে পরেছি, কারণ আমি বেশি সিঁদুর পরতেই বেশি ভালোবাসি। তো যাই হোক, তো যার যেটা ইচ্ছা। এবার যাবো ঠাকুরের সেবা দিতে। আর আজকে আমাদের কাছে বেলফুল ফুটেছে, সেই বেলফুল দিয়ে পুজো করবো। দারুণ লাগছে, কি দারুণ গন্ধ সন্ধ্যেবেলা টাইমে হাওয়া দিচ্ছে যখন, আর বেলফুলের গন্ধটা এত সুন্দর লাগছে। তো আজকে কিছু তুলে নিয়ে চলে এসেছি, 10-12টার মতো ফুল তুলে নিয়ে চলে এসেছি। তো যখন ছাদে যাব দেখো তোমাদেরকে বেলফুলের গাছটা, আমার ছোটো গাছ, 2 বছর হচ্ছে ফুল হচ্ছে, আমি বসিয়েছিলাম। তো দারুণ ফুল হয়েছে, আর দারুণ গন্ধ, বেলফুলের গন্ধ তো জানোই তোমরা, খুব সুন্দর। তো চলো পুজোটা দিয়ে আসি, দিয়ে এসে তারপর ব্রেকফাস্ট করব। আর আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু করিনি জানো তো, কুমড়ো আলুর তরকারি করেছি আর রুটি, আর আমার আগের দিনে পিঠে ছিল, সেই পিঠে এইসবই খাবো। আর একটু মুড়ি টুড়ি খেয়ে নেবো, এখন আর ভালো লাগছে না, অনেকটা দেরি হয়ে গেছে। তো তোমাদেরকে তারপর খাওয়া দাওয়ার পর তোমাদেরকে আমি দেখাবো ইন্ডাকশন আমি কীভাবে পরিষ্কার করি। দেখলে তোমরা পুজো দিয়ে দিলাম,
তো ঠাকুরকে সেবা দিলাম, তারপর আমি গ্রিন টি খেয়েছি আর বিস্কুট খেয়েছি, আর কিচ্ছু খেতে ভালো লাগলো না। ভাবলাম যে কুমড়ো চচ্চড়ি করেছি, কুমড়ো ছোলা দিয়ে সমস্তকে, ভাবলাম যে একটু রুটি খাবো আর কুমড়ো তরকারি আমি খুব একটা বেশি পছন্দ করি না, সেজন্য ভাবছি তো তার এখন কিছু খাবোই না, গ্রিন টি খেয়েছি আর 2টো বিস্কিট। এই হয়েছে আমার সকালে যে ব্রেকফাস্ট। তো তাড়াতাড়ি দুপুরে লাঞ্চ করে নেবো। তো চলো রান্নাঘরে যাই, চলো রান্নাঘরে চলে এসেছি। আর চুলটা না ছেড়ে দিয়েছি, একটু জলটা ঝরে যায়, আর আমি চুলটা না ছাড়তে পারি না, কেন কী জানি বুঝতে পারি না। তো চুল ছাড়লে আমার খুব গরম লাগে, উড়ি বাপরে, সে শীতকাল হয়ে যাচ্ছে আমি চুল একদম ছাড়তে পারি না। তো আজকে চুলটা ছাড়লাম। তো চলো দেখো আমি ইন্ডাকশান কীভাবে পরিষ্কার করি। প্রথমে দেখিয়ে দিই ইন্ডাকশান পরিষ্কার করতে কি কি লাগছে। আমার একটুখানি খাবার সোডা লাগছে, অল্প একটু ভিনিগার লাগছে, আর আমি এর মধ্যে বাটির মধ্যে নিয়ে নিয়েছি একদম সামান্য, একেবারে সামান্য ভিম লিকুইড, আর নিয়েছি একটা একদম নরম স্কচ ব্রাইট, আর একটা চামচ দিয়ে এটা মেশাবো, তার জন্য একটা চামচ নিয়েছি। আর ইন্ডাকশানটা আমি প্লাগ থেকে খুলে নিয়ে আমি এইভাবে রেখেছি। আর দেখো কি হারে চটচটে ময়লা, পুরো চটচটে ময়লা, সব সাইডে একদম ময়লায় ভর্তি হয়ে গেছিলো, তেল ময়লা, বুঝেছো তো, পুরোটাই ময়লা রয়েছে, এমনকি এইগুলো পর্যন্ত ময়লা হয়ে রয়েছে, পুরো চটচটে ময়লা। তো দেখো এগুলো নিমিষের মধ্যে সব উঠে যাবে। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ ভিনিগার, 1 চামচেরও কম দিলেই হয়। তো আমি 1 চামচ এখানে ভিনিগার দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ঠিক সম পরিমাণে, এটা হচ্ছে বেকিং সোডা। দেখো এবার দিয়ে দিলাম বেকিং সোডা। এবার একটু বুদবুদ তৈরি হবে, দেখো দেওয়ার পরে একটা বুদবুদ তৈরি হচ্ছে, তোমরা কাছে নিয়ে আসলে বুঝতে পারবে। দেখো একটা বুদবুদ তৈরি হয়ে গেলো, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো একটা বুদবুদ তৈরি হয়ে গেল, যেহেতু ভিনিগার আর তোমার এই খাবার সোডা দেওয়া হয়, একটা বুদবুদ তৈরি হয়, যে ফ্যানের মতো তৈরি হয়ে গেছে। তো এবার আমার এটা মেশানো হয়ে গেল ভালো করে। তো এবার আমি পরিষ্কার করব। এইভাবে আমি স্কচ ব্রাইটটা একটু নেব, মানে হালকা জাস্ট নিয়ে এবার চিপে দেবো ভালো করে, দিয়ে চলো ইন্ডাকশানের মধ্যে পরিষ্কার করে নিই। দেখো আমার ইন্ডাকশানটা পুরো পরিষ্কার করে ফেললাম। তো যেগুলো সব দাগ ছিল সেগুলো একদম পুরো ক্লিন হয়ে গেল। তোমরা এইভাবে ট্রাই করো, দেখো খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। আর এখানে এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটা হচ্ছে ভিতর থেকে হয়ে গেছে, তার জন্য আর উঠলো না। আর এখানে একটা দাগ আছে, এটা মানে হাওয়া ঢুকে গেছে এর ভিতরে, সেই কারণে এগুলো ওঠে না। তো বারবার ট্রাই করার পরে ওগুলো ওঠে না, কারণ ওটা তাহলে ভিতর থেকে গিয়ে খুলতে হবে, সেই কারণে আর কি ওঠে না। তো দেখো একদম পুরো ক্লিন হয়ে গেল, পুরো পরিষ্কার হয়ে গেল, যেমন ছিল তার থেকে কতটা সুন্দর হয়ে গেল। দেখলে তোমরা যে আমি কিভাবে ইন্ডাকশনটা পরিষ্কার করি। এইভাবে পরিষ্কার করলে ভীষণ ভালো পরিষ্কার হয় আর ঝকঝক করে, দেখতে বেশ ভালো লাগলে তবে রান্না করতে বেশ ভালো মানায়, আর রান্না করতেও আমার ইচ্ছা করে। সেজন্য আমি মাঝে মাঝে করে নিই, মানে সপ্তাহে একবার করে নিলে কোনো অসুবিধা থাকে না। আর ওইটুকুনি জিনিস ইউজ করলেই মানে পরিষ্কার হয়ে যায়, সেরকম কিছু আর বিশেষ কিছু দিতে লাগে না। তো এবার যাবো আমি ঘরে, আর সমস্ত ঘরে যে সমস্ত শীতের পোশাকগুলো আমি আলমারির মধ্যে ভরেছি, শীতের পোশাক ভরে মানে কাচার পর যে ফুলে উঠেছে সেই শীতের পোশাকগুলো, তার ফলে আর আমার আলমারিতে কিছু রাখবার, একটা ছুঁচ পর্যন্ত রাখবার আর জায়গা হচ্ছে না। সেজন্য ভাবছি যে সব একটা বড় ব্যাগ তোমাদেরকে দেখেছিলাম, সেই বড় ব্যাগটার মধ্যে সব শীতের পোশাকগুলো ভরে নিয়ে আমি আমার বক্স খাটের মধ্যে নিচে ঢুকিয়ে রাখবো, আর তাহলে আলমারিটা একটু ক্লিয়ার হয়ে যাবে।
তো ঘরে চলে আসলাম, এবার আলমারিটা সব গোছাবো। তো আজকে ভিডিওটা আমি এখানটা এন্ড করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট টাইম। আর এরকম টাইপের ভিডিও পেতে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, প্লিজ করো তোমরা সাবস্ক্রাইব, তাহলে আমি আরও একটু এগোতে পারি আর আরও অন্যান্য ভিডিও তোমাদের কাছে এইভাবে নিয়ে আসতে পারি। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নেক্সট টাইম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুরুজনদের প্রণাম জানাও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমার লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।